আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার স্ক্রিন এবং সাউন্ড ঠিক আছে? একটু আমাকে যদি কমেন্টস করে বলতেন। যে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এসএম এর চতুর্থতম দিন। আজকে চতুর্থতম দিন আমরা কি করব? গতকালকে আমরা হোমওয়ার্ক জমা দিয়েছিলাম প্রাথমিকভাবে বাছাই করার জন্য, যে আমরা যে কাজগুলো করতে হবে আমাদেরকে বিভিন্ন সময়, সেই কাজগুলোর কিছু বেসিক নমুনা, কিভাবে কি করবেন, কোথা থেকে সংগ্রহ করবেন এবং কিভাবে জমা দিবেন, এইগুলো নিয়ে আমরা গতকালকের ক্লাসে আলোচনা করছি। তো আজকে আমরা দুইটা জিনিস নিয়ে আলোচনা করব: লাইভে কাজগুলো পর্যালোচনা করা ও প্রাথমিকভাবে ফাইনালি বাছাই করা। আমরা একটু পরে কাজগুলো দেখবো গ্রুপের মধ্যে গিয়ে, এবং যে কাজগুলো ভালো কি মন্দ এগুলো নিয়ে একটু কথা বলবো। দ্বিতীয়ত, এসএমএ ইউনিক মেম্বার আইডি ফর্ম পূরণ না, এটা অলরেডি করা আছে। এটা আইডিটা আপনারা দেখবেন যে আপনাদের আইডি এখানে আছে কি না, কারণ এই আইডিটা আপনাদের লাগবে আজীবন। এই আইডি দিয়ে ব্যবহার করে আপনারা সমস্ত আগামীতে অ্যাফিলিয়েট লিঙ্ক বলেন, যা কিছু আছে এই এই আইডির সাথেই হবে। মানে আপনাকে আমি সরাসরি অনেক, এক নামে দুইজন থাকতে পারেন, তিনজন থাকতে পারেন, প্রতিটা ব্যাচে আয়শা নামে অনেক থাকতে পারে, বা নাসিমা খাতুন নামে আরো অনেক থাকতে পারে। তা আইডি নাম্বারটা যেহেতু ডিফারেন্ট হবে, আইডি নাম্বারের অনুযায়ী আমরা আপনাকে বাছাই করতে পারবো বা আপনাকে আইডেন্টিফাই করতে পারবো। তো ইউনিক আইডি আমাদের যারা যারা এত মানে প্রথম ব্যাচে যারা অ্যাডমিশন নিয়েছিলেন ফাইনালি, তাদের সব আইডি নাম্বার দেয়া হয়েছে। যাদের আইডি নাম্বার কার কত কোনটা, এটা একটু দেখে চেক করে নেবেন। যদি কেউ না পেয়ে থাকে, না গ্রুপে জানিয়ে দিয়ে আপনার আইডি নাম্বার ব্যবস্থা করা হবে। তো দুইটা কাজ করবো, তাহলে দুইটাই ইম্পর্টেন্ট। একটা হলো আমাদের কাজগুলো যেটা করেছি, কষ্ট করে জমা দিয়েছি, সেটার কি হবে না হবে, সেখানে কি ইমপ্রুভমেন্টের বিষয় আছে। দ্বিতীয়ত, ইউনিক আইডি নাম্বারটা আপনারা পেয়েছেন কিনা সেটা একটু নিজের থেকেই সতর্কের সাথে দেখবেন, কারণ আপনার আইডি নাম্বার যদি বাদ পড়ে যায় তাহলে আপনি বাদ পড়ে যাবেন পুরো প্রোগ্রাম থেকে, তাই না? এই জন্য এগুলো আমরা একটু আইডি নাম্বারটা একটু চেক করে নিব। তা প্রথমে তো চলেন আমরা একটু গ্রুপে যাই। আমরা জমা দেওয়ার জায়গা বলেছিলাম দুইটা। তো দুঃখ তো মানে এখন দেখা যাইতেছে ম্যাক্সিমাম মানুষের চাইলে নাও এখানে দেন নাই, মানে আমাদের ফেসবুক গ্রুপে জমাটা পড়ে নাই বেশি একটা, কয়েকজন দিয়েছেন, 8টা 9টা পোস্ট আমরা দেখেছি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের মেইন গ্রুপে জমা দেওয়ার কথা ছিল, এটা সামহ অনেকে দেননি। আচ্ছা, এটা বাদ থাকলো। এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে সেটাতে জমা দিয়েছেন কিনা। এখানে আমরা জমা দিয়েছেন 27 জনের মতো আমরা দেখতে পেয়েছি। আসলে আমাদের মেম্বার সংখ্যা 120 জন। তো 120 জনের মধ্যে 27 জন মাত্র জমা দিয়েছেন। ক্লাসই তো করেন গত, ধরুন আজকে 45 জন, গতকালকে এরকমই ছিল। তার মানে দেখা যাচ্ছে যে প্রায় 1/3 মানুষ উপস্থিত হন না। একটা প্রধান কারণ আইডেন্টিফাই আমরা করেছি অনেকের সাথে কথা বলে, যেটা হচ্ছে আমাদের দিনের বেলা ক্লাস হতে দেখা যায় না, বা তাদের প্রবলেম হয়। অনেকে চাকরিরত কারণে বাইরে থাকেন, ফ্যামিলির কারণে হয়তো, বা অনেক সময় হয় না, স্টুডেন্ট থাকার কারণে এই সময় থাকা হয় না। তো যাই হোক, তারা রেকর্ড গুলো দেখে মোটামুটি বলছেন যে আমরা কাজটা করে নেব, আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। এবং পরবর্তীতে আপনাদের দেখি ক্লাসটা রাত্রে শিডিউল করা যায় কিনা, এটা নিয়ে আমাদের চিন্তা চলছে। এখন মূলত গতকালকে যারা উপস্থিত হয়েছেন, আশা করা যায় তাদের মধ্য থেকে বেশি মানুষ মনে হয় কাজটা জমা দিয়েছেন। তা আমরা একটু দেখবো আসলে কার কি কাজ এবং কি করার কথা ছিল। মূলত আমাদের প্রথম কাজটা ছিল একটাই, একটা কাজ হচ্ছে একটা বিজ্ঞাপন তৈরি করব। সেই বিজ্ঞাপনটা যে ইমেজ থেকে আমি তৈরি করব, ওই ইমেজের কিছু ডেসক্রিপশন ফর্মুলা থাকবে, টেক্সট আকারে থাকবে, যেটাকে আমরা অ্যাড কন্টেন্ট বলি, তাই না? তার তার মানে আমি যেখান থেকে ল্যাপটপটা নিয়েছি ওই ল্যাপটপের বিস্তারিত বর্ণনা সহ আমি ডেসক্রিপশন আকারে কিছু লেখালেখি করেছি। তাহলে এই ছবি এবং এই লেখাটা দিয়ে পুরোটাই অ্যাড কন্টেন্ট, হ্যাঁ, এই পুরাকে আমরা কন্টেন্ট বলতে পারি, অ্যাডের কন্টেন্ট বলতে পারি, যেটাতে আমরা অনেক সময় ফ্রি সোশ্যাল মিডিয়া যেগুলো প্ল্যাটফর্ম আছে সেখানে আমাদের হয়তো প্রচারণা করতে হবে, অথবা আপনাদের মধ্যে থেকে ভালো যেগুলো আছে আমরা অনেক সময় পেইড ক্যাম্পেইনও ব্যবহার করব। তো যাই হোক, এখন এইগুলো আপনাদের একটু জাস্ট দেখি। তো আমি একেবারে গ্রুপের নিচে নিচে থেকে দেখাবো যাতে সুবিধা হয়। আর নিচে থেকে গেলে আমরা আস্তে আস্তে উপর দিকে যেতে পারবো। কার কি কাজ সেটা আমি নাম ধরে ডাকছি না, আপনারা যার যার কাজ আশা করি দেখে বুঝতে পারবেন কে কোথায় জমা দিয়েছেন, কার কোনটা কাজ। আর মার্কিংটা করার দায়িত্ব আমাদের অফিসিয়ালি যে হ্যান্ড ওভার করেছে, উনি কোনো কারণে সামহাও আসতে পারেন নাই, যার কারণে নাম্বারিং করা হয়নি। তবে শনিবারে নাম্বার পেয়ে যাবেন, এবং শনিবার থেকে নাম্বারের উপর বেস করে কাজ আপনাদেরকে কিন্তু প্রাথমিক পেমেন্ট বেসিসে কাজ দেওয়া হবে। যে কাজগুলো ভালো সুন্দর হয়েছে তাদেরকে আমরা এই সেম কাজ টাইপের আমরা আরেকটা মডেল আমরাই ঠিক করে দিব, কোন ল্যাপটপ কোন লিঙ্ক থেকে নেবেন, কতটুকু ডেসক্রিপশন নেবেন, সেগুলো আমরা আপনাদেরকে বলে দেবো। সেইগুলো কাজ করে জমা দিবেন। এইটার বিনিময়ে আপনাদেরকে পেমেন্ট করা হবে, ছোট ছোট পেমেন্ট করা হবে ইনশাল্লাহ। তা প্রথমত আমরা একটু নিচের দিক থেকে এই যে দেখি, এটা ইসরাত জাহান যে আইডিটা দেখতে পাচ্ছি। আমি যদি এটাকে একটু বড় করে দেখি, তার ইমেজটা আমরা যেভাবে দেখিয়েছিলাম মোটামুটি মাসাল্লাহ সুন্দরই আছে। যে 38,000 টাকার জিনিস 35,000 টাকা, ব্র্যান্ড ডেভের ছিল, প্রসেসরটা দিয়েছেন ছোট করে, ব্যাটারির একটা মডেলটাও দিয়েছে, মেমোরি 16 জিবি, স্টোরেজ 256 জিবি, সফটওয়্যার উইন্ডোজ,
ওয়েটসি 1.8 কেজি, উনি হয়তো ডিটেলস ওখান থেকে নিয়েছেন। বা ছবিটা অন্য জায়গা থেকে হয়তো ম্যানেজ করে একটা ল্যাপটপের বা টেবিলের উপর ছবি দিয়ে সুন্দর করে দিয়েছেন। তো যে ব্যক্তি এটা করেছেন সবই ঠিক আছে, যে বাই ইট নাও এটা একটু ডানে সরাই দিতে পারবে ভালো হইতো। আর ল্যাপটপ আছে .com, এটা আমাদের বানানটা ঠিক নেই, এটা বানানটা ঠিক করে দেওয়া উচিত ছিল। আপনার দেখা দরকার ল্যাপটপ, এলইপি কেন ল্যাপটপ হয়ে যেতে পারে, এলইপি টিওপি ল্যাপটপ আছে। তা এইগুলো একটু যাই হোক, এটা ডেমো হিসাবে দিয়েছেন, এটা প্রবলেম না। যখন ফাইনালি আপনাকে পেমেন্টের জন্য কাজটা দেওয়া হবে, অবশ্যই প্রত্যেকটা জিনিস আপনি বারংবার রিপিটেডলি আপনি রিভিশন দিবেন। আদারওয়াইজ ফোন নাম্বার থাকলে বা ভুল টুল থাকলে আপনাদেরকে কারেকশন বারবার করে দিতে হবে। এই জন্য চেষ্টা করবেন একটু প্রথমে ফাইনালি করা। এবং দেখেন এই যে এইগুলাতে প্রত্যেকটা যেটাকে আমরা আইকন বলি, আইকনের সাথে রেগে গিয়েছে। ব্যাটারিটা ঠিক আছে, ব্যাটারি সিম্বলটা বাম পাশে, রেখাটা একটু দূরে। যে মেমোরি গুলো রেগে গিয়েছে, স্টোরেজটা রেগে গিয়েছে, এগুলো একটু দূরে দূরে দেবো, মানে ব্যাটারির মতো অনেকটা এরকম গ্যাপ গ্যাপ করে দেবো, তাহলে দেখতে সুন্দর হবে। এভারেজ এটা ঠিক আছে, এটা মার্কিং যিনি করবেন উনি আরো ভালো করে বুঝে মার্কিংটা করবেন। তবে এই যে ব্যক্তি করেছেন ইনশাআল্লাহ থেকে কাজ পাওয়ার মতো যুক্ত উপযুক্ত আছে, এবং তার দিয়ে আমরা কন্টেন্ট তৈরি করা শুরু করব। এবং সে যে মোটামুটি এটার সাথে ডেসক্রিপশন যে কাজগুলো দিয়েছেন, এখানে দিয়েছেন ডেল এক্সপিএস, এটাও ঠিক আছে। প্রাইস অনলি 35,000 টাকা, ঠিক আছে। এবং কনফিগারেশন এখান থেকে সব দেয়া আছে, এবং আমাদের নিচে একটু তো হুবহু সেম জিনিসটা দেওয়া ছিল, শুধু এতটুকু চেঞ্জের কথা বলেছি, তার মানে আলটিমেটলি এটা ঠিক আছে। তো ইসরাত জাহান এটা আলহামদুলিল্লাহ আপনি ঠিক আছে, এটা কোনো প্রবলেম নাই। এটা ওর যে নাম্বারিং করে উনি তো করবেনই, তা আমি যেহেতু দেখে যাচ্ছি এই জিনিসটা একটু আমি নামগুলো নিয়ে নিচ্ছি, তো আমাদের জন্য একটু সহজ হবে। আচ্ছা, এটা আমরা নাম্বারটাকে নিয়ে নিচ্ছি, ইসরাত জাহানের নাম্বার হচ্ছে এইটা, নাম সহ নিয়ে নিচ্ছি এখান থেকে। ওকে। এরপরে যদি আমরা একটু আরেকটু উপরে যাই, যারা এখনো দেননি তারা দিবেন অবশ্যই, ক্লাসের কাজগুলো জমা না দিলে আপনি তো রেগুলার আমাদের ফাইনাল সামনে যে আপকামিং প্রজেক্ট গুলো আসতেছে সেগুলো তো আপনি ইনভলভ হতে পারবেন না, এই জন্য কাজটা জমা দেওয়ার চেষ্টা করবেন ডিউ টাইমের মধ্যে। এরপরে আছে এখানেও বিস্তারিত কন্টেন্ট দেখতে পাচ্ছি, এখানে আছে আজিমা, আজিমাটা একটু দেখি, আজিমাটা আছে সব ঠিকঠাক, কিন্তু লেখাগুলো একটু ঘনত্ব বেশি। বা আপনি শুধু আপনি কি করছেন, বুয়েট ফর্ম ইউজ করেছেন, যদি আমরা ইসরাত জাহানের মতো আমরা একটু ইয়ে করি, যে থিমটা নিয়ে কাজ করেছেন এই থিমগুলো বেশি ভালো। যখন আপনি পেমেন্ট সিস্টেমে কাজ করবেন, একেবারে সাদা মাটা এগুলো না দেওয়ার চেষ্টা করবেন। কিভাবে করবেন আমরা এর সাথে তো আবার একটু দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে আমরা কি বোঝাই। এই ধরনের টেমপ্লেট ব্যবহার করবেন যেখানে অন্তত সিম্বল, ব্যাটারি একটা লোগো আইকন দেওয়া আছে, মেমোরির একটা আইকন দেওয়া আছে, স্টোরেজের আইকন দেওয়া আছে। এই আইকনগুলো বেশি বেশি ব্যবহার করার চেষ্টা করবেন। আমরা কিন্তু পর্দার মধ্যে থেকে আগের ক্লাসেও বলেছি যে ডিজাইনকে সুন্দর করার কয়েকটা এলিমেন্টস আছে, তার মধ্যে কিন্তু আইকন বা এলিমেন্টস গুলো বেশি থেকে বেশি ব্যবহার করা, তাহলে দেখতে সুন্দর হবে। আর কন্টেন্ট তো মোটামুটি সব ঠিকঠাক মতো বসিয়েছেন, এবং আমাদের কন্টেন্টের মধ্যে এখানে কিছু আরো বাকি আছে। এটা তো আপনি কন্টেন্ট দিয়েছেন একেবারে সাইট থেকে কপি করে, কিন্তু আমাদের বলেছে পেমেন্টের যে প্রসিডিওর গুলো, এই দেখেন যেখানে আপনি অর্ডারটি কনফার্ম করতে কি শর্ত আছে না আছে এই জিনিসগুলো কিন্তু আপনি দেন নাই। ঠিক আছে, স্যার এটাকে আমি স্যার আমি একটু কথা বলবো স্যার। কথা বলার পরে আমরা ক্লাস আগে দেখি আপনার স্যার কথা ওই যে আপনি দেখাইছেন না স্যার, এটা আমার স্যার, ইসরাত জাহান নয়। না যাই হোক, সেটা আমি কারোর সাথে পার্সোনালি এখন কথা বলবো, তাই তো আমাদের ক্লাসটা অনেক এমনি দেরি হয়ে গেছে। কথাটা আমি শোনেন, শোনার চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ কথা বলবো পরে। তারপরে আমরা কি করেছি, এই জিনিসগুলো এইভাবে না, আমি যেটা করছি এটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, আমি কি বলতে চাচ্ছি। এরকম যারা করছেন তারা সবার জন্য একই নির্দেশনা থাকবে। এই ডিজাইনগুলো জাস্ট একবার সাদা মাটা একটা ছবি নিয়ে এসে জাস্ট ইয়ে বসানো, কিন্তু আমরা চেষ্টা করব এইরকম টেমপ্লেট ইউজ করা। ওটা আপনি নিজে থেকে করেছেন, আপনি টেমপ্লেট ভালো টেমপ্লেট ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ পেমেন্ট বেসিসে কিন্তু এই ধরনের কাজগুলো আপনাকে পেমেন্ট নাও করতে পারে। এই জন্য ভালো টেমপ্লেট অবশ্যই ব্যবহার করবেন। আর ডেসক্রিপশন আমরা বলছি পুরো এতটুকু, এটুকু চেঞ্জ হবে, আর হুবহু এইটুকু থাকবে, এটুকু ব্যবহার করতে হবে। তো যাই হোক, এরপরে আমরা এটাও রেখে দিচ্ছি। এরপরে আমরা যদি একটু উপরে যাই, আমরা এভাবে সবগুলো দেখবো না, দেখার দায়িত্ব আলাদা আছে, আমি ক্লাসে ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিচ্ছি। উমামা আমরা তার কথাটা আসে দেখেন, এই টেম্পলেটটাও ঠিক আছে, এই টেম্পলেটটাও ঠিক আছে, কারণ এটা গতকাল ক্লাসে এই ধরনের টেম্পলেট আমি দেখিয়ে দিয়েছি। এখানে দেখা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডও ঠিক আছে, এটা দুইটা ইমেজ সুন্দর করে ব্যাপার, একটা ফ্রন্ট সাইডটা দেখানোর চেষ্টা। এইগুলা হলো কনসেপ্ট, যে একটা মানুষ ফ্রন্ট সাইড থেকেও দেখছে ল্যাপটপেরটা, ডান পাশেরটা তার পিছন সাইডটাও দেখা যাচ্ছে, তাই দুইটা ইমেজ সংগ্রহ করেছে। আর আমাদের সাইটে মিনিমাম দুইটা করে ইমেজ কিন্তু দেয়া আছে, তো দুইটা দুইভাবে সে ইউজ করছে, ভালো করেছে।
তারপরে প্রাইসটার ব্যাপারে একটু বড় করে দেওয়া, এখানে যেহেতু আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে আইকনটা এলিমেন্টসটা আছে, শেপ আছে, 21,000 টাকা, এটা আরো একটু বড় করা, বোল্ড করা, তাই চোখে পড়ে, প্রাইসটা মানুষ দেখবে। আর বাকি সব এখানে মোটামুটি আইকনগুলো ব্যবহার করে করা আছে, এবং ল্যাপটপ আছে, এগুলো নাম্বার টাম্বার সব ঠিকঠাক আছে। এটা কিন্তু তুলনামূলক মোটামুটি ভালো আছে, তাই না? এখন কন্টেন্ট গুলো কি করেছে, কন্টেন্ট গুলো আমাদের উনি এগুলো ঠিক করেছেন। আর কমন যেটা সেটা সেটাও দিয়েছেন, আলহামদুলিল্লাহ এটাও ঠিক আছে। এই যে যেগুলো ঠিক আছে বলছি, এগুলো চেষ্টা করবেন, যারা ঠিক নাই আপনারটা থেকে আপনি বুঝতে পারবেন, ওইগুলোকে আপনারা এদের মতো করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এটা গেল। আমরা এরপরে কি আছে দেখি, এটা একটু দেখার চেষ্টা করি। টেম্পারেচারটা ঠিক আছে এখানে। তারপরে ল্যাপটপ আছে, লোগোটা ইউজ করেছেন, সুন্দর বড় হয়েছে। আমরা চেষ্টা করব ল্যাপটপ আমরা যখন কাজ দিব ফাইনাল পেমেন্টের জন্য, তখন ল্যাপটপের আমরা পিএনজি আপনাদেরকে লোগো দিব, যাতে আপনাদের পিছনে কোনো সাদা জিনিস না সাদা, যখন ল্যাপটপ আছে সাদা চার কোণা দেখা যাচ্ছে, তখন আর সাদা দেখা যাবে না, বা আমরা সুন্দর করে বানিয়ে দিব, আপনাদের ব্যবহার করতে সুবিধা হবে। আর এমনি ডিজাইন গুলো ঠিক আছে, আপনি দুইটা সিম ইয়ার ইমেজ ইউজ করছেন, একটা এই সাইড থেকে একটা ওই সাইড থেকে, এটাও সুন্দর হয়েছে। আর স্টোরেজ যে স্পেসিফিকেশন গুলো, প্রসেসর, এগুলোতে আইকন ব্যবহার করার চেষ্টা করবেন, আইকন গুলো কিন্তু পাওয়া যায় কেনতে। চেষ্টা করবেন আপনি দুইটা তিনটা টেমপ্লেট নিয়ে একটা টেমপ্লেট রেডি করা। দেখেন যে হয়তো আপনি যে টেমপ্লেটটা নিয়েছেন সেখানে আইকনটা নাই, কিন্তু অন্য অন্য গুলো সুন্দর আছে, তখন আপনি যেটাতে আইকন আছে আইকন গুলো এখানে কপি করে নিয়ে এসে এখানে একবার বানিয়ে রাখবেন, কারণ এইগুলো কাজ প্রায় আপনাকে করতে হবে, শুধু ল্যাপটপের মডেলটা চেঞ্জ হবে। তাহলে একটা যদি সুন্দর করে বানিয়ে রাখতে পারেন, তাহলে ওইটার উপরেই কিন্তু বিভিন্ন সময় কাজ করা যাবে। তবে এটা এমনি সার্বিক ঠিক আছে, শুধু আইকনগুলো মিসিং আছে, বাকি সব আলহামদুলিল্লাহ ঠিক আছে। আর কন্টেন্টটা মোটামুটি আমাদের যেগুলো কমন সেটা সহ, এবং আপনারটাও চেঞ্জ করেছেন, ঠিক আছে এটা। তাহলে আমরা এটা ঠিক আছে, আফরোজা রহমান রিয়া আপনারটাও রেখে দিচ্ছি। আমরা রেখে দিচ্ছি মানে এটা আলাদা, আর আপনি যাদেরটা রেখে দিব না এটা আলাদা, এরকম না ব্যাপারটা। আমি যেগুলো দেখেছি এটা আমি আগে থেকে মানে নিজে থেকে নোট করে রাখছি, যেগুলো অলরেডি আমি নিজে দেখেছি। এরপরে আমাদের আছে আফরোজার উপরে আছে, এটা কি আছে, হাসি রহমান, ডেল ল্যাটিটিউড। এই যে লেখাগুলো দেখেন, এটা আবার আইকন, হার্ড ডিস্ক সব সুন্দর হয়েছে, আপনি মডেলটাও দিয়েছেন সুন্দর করে, লেখাটাও ফুটে উঠেছে, আর সবকিছু মিলায় ডেল ল্যাটিটিউড। এটা যদি একটু আর একটু ডিজাইন টাইপের মানে লেখাটা দিতেন আপনি, তার কাভারটাও ঠিক আছে, লেখাটার মডেলটা আন্ডারলাইন দেওয়া আছে, তো ডেল ল্যাটিটিউডটা একটু বাঁকা ফন্ট হইতে পারতো, বা আর একটু ফন্টের ব্যাপারে যদি একটু গুরুত্ব দেওয়া যেত তাহলে ঠিক আছে। আলহামদুলিল্লাহ এটা সুন্দর আছে, সিম্পল এর মধ্যে খুব ভালো আছে, কোনো অসুবিধা নেই। আর আপনি কন্টেন্ট কিভাবে তৈরি করেছেন, কন্টেন্ট আমি তো বলছি সেম জিনিসই, শুধু আপনার জিনিসটা আপনি বসিয়ে দিয়েবেন, আর বাকি আমাদের নিচেরটুকু সেম টু সেম থাকবে, এটাও ঠিক আছে। আলহামদুলিল্লাহ, তাই আমি হাসি রহমানটা রেখে দিচ্ছি। কারণ নাম্বারিং করে যদি দেওয়া হতো আপনারা বুঝতেন না প্রবলেমটা কোথায়, কেন কম পাইয়েছে। আমি মোটামুটি ধারণা তো দিচ্ছি এই কারণে কম পাবেন যারা যারা। এরপরে আছেন, ধরেন এটা, এই যে এটা আপনি একটু বলেন যে তৈরি করেন না কেন। এই যে আমাদের শুধু যে কপি করে বুলেট ফর্মটা দিয়েছেন, এটা জাস্ট কপি করে এনে আপনি ছেড়ে দিয়ে পেস্ট করেছেন, আর কিছু করেননি, তাই না? আর এখানে ছবিটা একটা ইউজ করেছেন, ওকে, ব্যাকগ্রাউন্ড একটা নিয়েছেন, আর এখানে 7% অফে এত টাকা দিয়েছেন। এই অফ যেটা ছিল এটা আইকনটা এলিমেন্টসটা ঠিক আছে, ছবিটাও ঠিক আছে, কিন্তু বাম পাশে যে রেখা, এটা মানুষ পড়তেও পারবে না, বুঝতেও পারবে না। আপনি নিজেই মনে করেন এখানে অর্ডার নাও ল্যাপটপ আছে, এখানে একটু মোবাইল নাম্বার দেয়া, অ্যাড্রেস গুলো দেয়া, বা ল্যাপটপ আছে কোম্পানির সে তাদের ব্র্যান্ডিং লোগোটা যেটা আছে সেটা ইউজ করা। ইতিমধ্যে আমরা কয়েকটা কিন্তু দেখেছি এরকম অনেকেই করেছেন। তো এগুলো একটু সংশোধন করা, এটা আপনি যদি পরের বোর্ডে কাজ জমা দেন, এই কন্টেন্ট ঠিক আছে আলহামদুলিল্লাহ, এই ইমেজটার মধ্যে গুরুত্ব দিতে হবে। কিভাবে গুরুত্ব দিতে হবে, যে অন্তত যারা এই যে এইটার মতো অন্তত করতে পারেন, এগুলোর মতো করতে পারেন, এগুলোতে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। তো মাহিরটাও আমি নোট করে রাখছি। আচ্ছা, এরপরে এটা একটু দেখি। এটাও যদি আমরা একটু খেয়াল করি, এটা ফেসবুকে দিয়েছেন উনি, এটা আমাদের কন্টেন্ট গুলো পরে সব ঠিক দেওয়া আছে। আর বাকি দেখেন, এই যে এই ইমেজ গুলো যেটা দেওয়া আছে সেম অনেক হিজিবিজি, এইগুলো হিজিবিজি দিয়ে কি হবে, মানুষ পড়তে চাইবে না, বা সে অনেক কিছু বিরক্তি বোধ করবে। আর বাম সাইডে না একটু ডিজাইন করা, জাস্ট কালারের মধ্যে আপনি তো লোগো ইউজ করেছেন কোম্পানির, এটা ঠিক হয়েছে যে আপনি একটা ব্র্যান্ড ইয়ে করেছেন, যে সম্পূর্ণ পিএনজি একটা ল্যাপটপের ব্র্যান্ডিং এর লোগো বলছে, এটা আবার ঠিক মতোই করেছেন। ডান পাশের গুলো সাদার মধ্যে দিয়েছেন, বোঝা যাচ্ছে ঠিকানা মেকানা বড়, কিন্তু দামটা মনে হয় ছোট ছোট করা, 30,000 টাকা ছোট,
যেটা কেটে দিয়েছেন ওটাও ঠিক আছে বুঝলাম, কিন্তু বাম পাশে যে আমাদের কম্পিউটারে কে কি মানে কি কি ভিতরে আছে এই জিনিসগুলো একেবারে হিজিবিজি হয়েছে, এগুলো অবশ্যই পরবর্তী ডিজাইনের সময় গুরুত্ব দিবেন। আর কন্টেন্ট ঠিক আছে আলহামদুলিল্লাহ। তা আপনার নামটা আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটু দেখি, এই দেখেন এটা আফরিন। দেখেন এইচপি 15.6 AMD রাইজেন, ব্যাকগ্রাউন্ডে সুন্দর করে দিয়েছেন এবং নামটাও ফুটে উঠেছে তাই না। তারপরে 32,500 টাকার সুন্দর করে একটা ভিতর পিছনে একটা আপনার শেপ দেওয়ার পরে সেখানে এটা দিয়েছেন মোবাইল ল্যাপটপের দুইটা ছবি, বামে একটা এবং ফ্রন্ট সাইডে একটা, মানে একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড ভিতর সাইড। তারপরে ল্যাপটপ টাইপ স্ট্যান্ডার্ড ডিস্ক টাইপ এসএসডি এবং মেমোরি 8 জিবি DDR4। আরো কিছু জিনিস হবে, কিন্তু উনি যেটা মূল জিনিসটা করার চেষ্টা করেছেন সুন্দরভাবে সিম্পলের মধ্যে স্পষ্ট করে সবকিছু দিয়েছেন। আমরা এইরকম শর্টকাটে স্পষ্ট সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করব, এটা একটা মডেল হতে পারে। তবে এখানে উনি তিনটা দিয়েছেন, আমরা আরো দুইটা দেওয়ার চেষ্টা করব। তার র্যাম, তার হার্ড ডিস্ক কত, হার্ড ডিস্ক এখানে এসএসডি ঠিক আছে, মেমোরি আছে, র্যামটা একটু দিতে পারতাম যে 16 জিবি বা 8 জিবি, এটা তো মেমোরি দিয়েছি। স্টোরেজটা হচ্ছে এখানে দেওয়া আছে স্ট্যান্ডার্ড ল্যাপটপ পড়বে, তো আমরা হয়তো প্রসেসরটা দিতে পারতাম। এরকম কিছু আরো দুইটা বা তিনটা আরো এলিমেন্টস লাগানো, অন্তত বেসিক মূল পাঁচটা। প্রসেসর মানুষ দেখে যে এটা কোন জেনারেশন, এটা মানুষ দেখে। এতে কতটুকু হার্ড ডিস্ক আছে এটা দেখে, এটা কতটুকু র্যাম আছে এটা দেখে, আর এটা কত ইঞ্চি, এটা 14 ইঞ্চি না 13 ইঞ্চি, মোটামুটি এগুলো দেখে। এটুকু এই চারটা অন্তত কমন, এই চারটা পাঁচটা জিনিস দিয়ে মোটামুটি ভালো লাগবে। তো এই ডিজাইনটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে। এবং উনি কন্টেন্ট গুলো আবার কি করেছেন এগুলো দেখেন, ওয়ান ওয়েব স্টক দেখেন সাজিয়েছেন, একটা কাজ যে গুরুত্ব দিয়ে যত্ন করে করা হয় প্রমাণ কিন্তু এগুলা। আমরা প্রতিযোগিতা পর্যন্ত দিয়েছি, উনি আবার কিছেন ওয়ান ওয়েব স্টক, এটাকে একটা আই ক্যাচি একটা শব্দই দিয়েছেন যে একটা মাত্র স্টকে আছে, আপনারা চাইলে এটা নিতে পারেন, কাজ হোক বা বিনোদন আপনার জন্য সেরাই ল্যাপটপ। মডেলগুলো সুন্দর করে আবার উনি সাজিয়ে গুছিয়ে দিয়েছেন, প্রশ্ন তো আমাদের আছে। এটা হলো পেশাদারি প্রফেশনালি কাজ, একটা কাজ সুন্দর করে করার জন্য আফরিনেরটা এক্সাম্পল হতে পারে। আফরিনের কাজটা আপনারা যারা জমা দিয়েছেন, যাদেরকে আমি বলেছি অন্তত দেখেন সিম্পল, ডিজাইনটা খুবই সিম্পল, কোনো ঝামেলা নাই, বোঝার জন্য কোনো কষ্ট নাই। আর কন্টেন্ট গুলো সুন্দর করে নিজে থেকে আরো 2-3 লাইন বানিয়ে এবং এগুলাকে বুলেট ফর্মে করে ইমোজি ব্যবহার করে দিয়েছেন, এবং আমাদের পেমেন্ট মেথড গুলো আছে। তো এটা একটা এক্সাম্পল হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন, যখন আপনাদেরকে শনিবারে কাজ দেওয়া হচ্ছে তখন এই টাইপের কাজগুলো করার জন্য উৎসাহিত করুন, নিজে নিজে করবেন, তাহলে কি হবে, দুইটা লাভ হবে। আপনাদের পেমেন্ট যেগুলো করবে সেগুলো পেমেন্ট যারা দিবেন আপনার কাজটা নিয়ে তারা সন্তুষ্ট থাকবেন, দ্বিতীয়ত আপনার নিজের কাজের কোয়ালিটি আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে, তাহলে আপনি কি করতে পারবেন, আপনার নিজেকে ইমপ্রুভ যে হচ্ছে সেটা নিজেই বুঝতে পারবেন, এবং ফিউচারে আমাদের সাথে কাজের বাইরেও যদি অন্য অন্য জায়গায় আরো কাজ করেন সেখানেও কাজ করতে পারবেন। ঠিক আছে, ইনশাল্লাহ এটা আপনার একটা একটা এক্সাম্পল আপনাদের জন্য হতে পারে। এরপরে আমরা একটু দেখি, এরপর কি খুশি। আমরা খুশিটাও দেখেন, কিছু কিছু টেমপ্লেটই খুব সিম্পল টেমপ্লেট, এবং উনি এগুলোর সাথে আরো একটু কাস্টমাইজ করেছেন। ল্যাপটপটা বোঝা যাচ্ছে একটা ইমেজে দিয়েছেন, অসুবিধা নেই, 32,000 টাকাটা রাউন্ড সার্কেলের মধ্যে ফুটিয়ে তুলেছেন। ল্যাপটপ আছে, বানানগুলোর দিকে খেয়াল চাই যে কোন কোম্পানি হয়ে কাজ করছেন, অবশ্যই এগুলো সামনের ফাইনাল খেয়াল করবেন। লোকটা ঝুড়ি নিয়ে কার্ড নিয়ে দৌড়াইতেছেন, এটা একটা আইকন ইউজ করেছেন, ভালো হয়েছে। এইচপি এলিট বুকটা দেখেন, বিভিন্ন ফন্ট, এইচপি একটা ফন্ট ব্যবহার করেছেন, একটা ডিজাইন। এলিট বুকটা আর একটা মডেল ফন্টের ইউজ করেছেন, দুইটা ফন্ট এখানে ইউজ করেছেন। তিনটা দেখেন এই যে আইকন ইউজ করে, ফোর্সের ব্যাটারিটা দিয়েছেন, ইন্টেল প্রসেসরটা দিয়েছেন, এবং হার্ড ডিস্কের ব্যাপারটাও বলেছেন, এবং অর্ডার নাও দিয়েছেন। এটাও সিম্পলের মধ্যে সুন্দর করে কিন্তু ফুটিয়ে তুলেছেন। টেমপ্লেট গুলো সিম্পল, উনি সিম্পল ভাবে কাস্টমাইজ করেছেন, এবং এগুলো সুন্দরভাবে কিন্তু দেখেন প্রায় আফরিন এবং খুশিটা সেম দেখতে পাচ্ছি, কাছাকাছি দেখতে পাচ্ছি। আমার মনে হয় দুইজন হয়তো একটা দেখে আর একটা, অথবা দুইজনের কনসেপ্ট প্রায় কাছাকাছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ এই কাজটা সুন্দর হয়েছে। এইগুলা যেগুলোকে আমি বলছি সুন্দর থেকে, এগুলো আপনাদের জন্য এক্সাম্পল যারা সামনের দিকে কাজ করবেন। আচ্ছা, এরপরে দেখেন এই জিনিসটা একটু দেখি, খুব চমৎকার ভাবে কাভার করছে না। কাভার নিয়ে অনেক কিছু, যে মানুষের কাছে কোনটা ভালো লাগে, দুইটা মডেল, পিছনের সামনেটাও ইউজ করছে ভ্যানেবল থিং বুক 14 ইঞ্চির, এটা দি পারফেক্ট গেমিং এক্সপেরিয়েন্স এই লেখাটা রেখে দিয়েছেন। 54,000 টাকা প্রাইসটাও সুন্দর করে দিয়েছেন। এবং ব্যাটারির স্টোরেজ এবং মেমোরি এটা এরকম টেমপ্লেট নেওয়ার মধ্যে আছে। এই টেমপ্লেট গুলো বাছাই করবেন যে কোনগুলো সিম্পলি এর মধ্যে ভালো কাজ করা যায়। দেখা যাইতেছে টেমপ্লেট তো রেডি করা আছে ক্যানভার, আপনি শুধু এগুলো ইউজ করে একটু কাস্টমাইজ করবেন, ছবিগুলো চেঞ্জ করবেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হবে।
এবং উনি এগুলো আমাদের এটা হচ্ছে আমাদের উনি চেঞ্জ করেছেন আর বাকিগুলো। তাহলে দেখা যাইতেছে এই যে এইটুক যে আমরা প্রতিযোগিতামূলক বাজার এখান থেকে তো শুরু হয়েছে চেঞ্জ করা। ইনি দেখেন ওইটুকু দিয়েছেন। আপনি আবার একটু একটু এক দুই তিন লাইন এক্সট্রা দেখেন বেশি দিয়েছেন, পাশে ইমোজি গুলো ব্যবহার করেছেন। তা আমরা এইগুলোকে একটু মডারেশন, ধরেন এখানে কোনো ইমোজি ধরেন দেওয়া নাই, না দেওয়া হলে অসুবিধা নাই, কিন্তু ইমোজি গুলো দিলে আরো বেটার হয়। যারা যারা এগুলো দিয়েছেন তারা একটু সময় নিয়ে কাজটাকে গুরুত্ব দিয়ে কাজটা করেছেন, এটা বোঝা যাচ্ছে কাজটা দেখে, তাই না? তা আমি উমা মারটাও নিচ্ছি এখানে, আমি উমা মারটাও নিয়ে রাখছি। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি আর একটু কি আছে। মোটামুটি কত, আমরা 10টা দেখবো ক্লাসের মধ্যে নিয়ত করেছি, কটা হয়েছে একটু দেখা যাক। আমাদের একটা দেখেছি, দুইটা দেখেছি, তিনটা দেখেছি, চারটা দেখেছি, পাঁচটা দেখেছি, ছয়টা দেখেছি, সাতটা দেখেছি, আটটা দেখেছি, নয়টা দেখেছি, 10টা অলরেডি হয়েছে। এক, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10, আমরা 10টা অলরেডি কমপ্লিট করেছি। তো এই 10টা হওয়ার পর যাদেরকে দেখা হয়নি তারা তো আইডিয়া পেয়েছেন। এই যে একটা দেখে শিবা বৃষ্টি দেখা আসলো, সিরাবৃষ্টির ল্যাপটপ, উনি অনেক এলিমেন্টস ব্যবহার করছেন। তো অনেক এলিমেন্টস ব্যবহার করার আমাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করব। দেখেন দুইটা ল্যাপটপের ছবিটা ছোট হয়ে গিয়েছে, এলিমেন্টস ব্যবহার করতে গিয়ে জায়গা কমে গিয়েছে। এই জন্য আমাদের যে মাইক দিয়ে সেল, এই সেলটা ধর এটা আমার দুটো এখন প্রয়োজন নাই। আর প্রাইসটা, লালের মধ্যে কি কি কালার ফোটে, রেডের মধ্যে সাদাটা বেশি ফোটে, ইয়েলোটা ফোটে, এই কালার কম্বিনেশন গুলো প্রাইসটা একটু বড় করতে হবে। তারপরে ডান পাশে যেটা লেখা দিয়েছেন, আপনি যে অনেকগুলো এলিমেন্টস ইউজ করছেন এই জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর হয়েছে না সুন্দর হয়েছে এটা আরেকটা বিষয়, এলিমেন্টস যে আপনি ব্যবহার যে বেশি থেকে বেশি করেছেন এটা বোঝা যাচ্ছে। তবে আমরা এত পরিমাণে এলিমেন্টস ব্যবহার করব না, যেটা আমাদের মূল ডিজাইন, ধর ল্যাপটপটা বড় ছবি হবে, ছবিটা মেইন, এটা একটু বড় করার চেষ্টা করা। বাকিগুলো আমাদের যে কনফিগারেশন গুলো আছে এগুলো একটু আপনার আইকন ব্যবহার করার চেষ্টা করা। আর সিম্পল ল্যাপটপ আছে, লোগোটা ইউজ করছেন, সব ঠিক আছে। তো এটাও আপনি যে চেষ্টা করেছেন এটা আপনাদের জন্য, এটা আমাদের একটা বোঝা যাচ্ছে, এটা আপনার মোটামুটি এখান থেকে আর একটু শিক্ষা নাও যে আমরা আরো কিভাবে এই ডিজাইনটাকে সুন্দর করতে পারি। এটা একটু হিবিজিবি যদিও হয়েছে, আমরা চেষ্টা করবো আমরা আরো একটু পরবর্তীতে সুন্দর করার চেষ্টা করা। যেটা যেটা আমি বলছি আশা করি এগুলো আপনারা শুনছেন আমার কথাগুলো, সেইভাবে কাজটা করার চেষ্টা করবেন, তাহলে কাজটা আরো সুন্দর প্রফেশনাল হবে। এবং আপনি আমাদের কন্টেন্ট গুলো ঠিকঠাক মতো দিয়েছেন, ঠিক আছে, তাই শিবা বৃষ্টি এটা আমি নিয়েছি, দেখে তো দেখা হয়েছে, আমি এটা নিয়ে যাচ্ছি। শিবা বৃষ্টিটা আমি নিয়ে রাখছি। আচ্ছা, এরপরে আছে হচ্ছে কি হাদিয়া। হাদিয়া ডিজাইনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হাদিয়া। এটা দেখেন, আপনি চেষ্টা করেছেন, আপনাকে সাধুবাদ জানাই। কিন্তু ইমপ্রুভমেন্টের অনেক অনেক জায়গা আছে, তাই না? যেমন ছবিটার কোয়ালিটি কিন্তু ফেটে গিয়েছে, এটা হয়তো ফ্রি ক্যানভা ব্যবহার করা, অথবা আপনার রেজলিউশন খুব কম দেওয়া ছিল। এটা একটু মানে একটা মানুষ যখন নিবে আপনাকে, যখন এই ডিজাইনটা কিনে নিবে, যে টাকাই দিক না কেন, সেটার একটু কি করতে হবে, জমা দেওয়ার সময় ক্লিয়ার হতে হবে, ডিজাইনটা একটু যাতে মানুষের চোখে পড়ে সেটা হইতে হবে। আপনি চেষ্টা করেছেন, আন্তরিক ধন্যবাদ। এই ডিজাইনটা আপনি কিভাবে করবেন, যে যে ডিজাইনগুলো আমি বলেছি সুন্দর হয়েছে ওই রকম কপি করার চেষ্টা করবেন। কন্টেন্ট দিয়েছেন মাশাআল্লাহ, ডিজাইনগুলো আপনার, আমি যে যাদেরকে আমি বলতেছি একটু সুন্দর করা দরকার আর একটু প্রফেশনাল দরকার, সেগুলো অবশ্যই আপনারা প্রফেশনাল করবেন। না হলে কি হবে, আপনাদেরকে দেখা গেল অন্যরা বেশি কাজ পাচ্ছে, আপনাদেরকে কাজ আর প্রতিষ্ঠান দিচ্ছে না কেন? তারা পয়সা দিয়ে তো সাধারণত ডিজাইনটা ভালো নেওয়ারই চেষ্টা করবে, তাই না? এই জন্য আমাদের চেষ্টা থাকবে একটু ভালো থেকে ভালো ডিজাইন করা। এটা উমামার কাজটা আগে আমরা দেখেছি, উনি হয়তো আগে পোস্ট করেছেন। আখির কাজটা আমরা দেখি, টেমপ্লেটের কারণেও কিন্তু অনেক সময় কাজ সুন্দর হয়, টেমপ্লেট ব্যবহার করার কারণেও এখন আপনারা যদি টেমপ্লেট ব্যবহার করতে না চান তাহলে তো কাজটা প্রফেশনাল করতে কষ্ট হবে নতুনের অবস্থায়। এই জন্য ভালো টেমপ্লেট ইউজ করে, ভালো টেমপ্লেট ইউজ করে ল্যাপটপটাকে জাস্ট একটু কাস্টমাইজ করবেন, বাকি ঠিক হয়ে যাবে। এই যে ল্যাপটপ আছে, লোগোটা ইউজ করেছেন, এটা সুন্দর হয়েছে, পিএনজি নিচে ইউজ করেছেন, তাদের ঠিকানা ইউজ করেছেন। এবং আপনার এখানে প্রাইসটাও দেওয়া আছে, আপনি শুধু এখানে এই কম্পিউটারে কি কি আছে, প্রসেসর কত, ব্যাটারি কত, র্যাম কত, হার্ড ডিস্ক কত, এইগুলো দেয়া নাই। তাহলে এইগুলো আমাদের এখানে মিসিং আছে, এইগুলো আপনাদেরকে কি করতে হবে, এইগুলো সুন্দর করে পরিচয় আপনাদেরকে এখানে ব্যবহার করতে হবে। আদারওয়াইজ এখানে একটা কম্পিউটারে বিস্তারিত শর্টকাট কিছু জিনিস থাকুক, যে এই জিনিসগুলো কম্পিউটার মধ্যে কিনলে পরে পাওয়া যাবে। তা আশা করা যে এগুলো মাথায় থাকলে আরো ডিজাইনটা সুন্দর হবে। বাকি আপনি কন্টেন্ট দিয়েছেন, ঠিক আছে।
তা আখিরটা আমি এই জিনিসটা নোট করে রাখি। আচ্ছা, এরপর একটা সাদা কাগজ দেখতে পাচ্ছি, সাদা কাগজ ডিজাইন এটা। এই যে এটা এটা তো আমরা দেখলাম, এটাও সরি, এটা তো ইয়ে হয়েছে। এটা আমরা মাফিয়া হ্যাভেন চাইল্ড, এই যে একটা, এটা দেখেন, এই যে টেমপ্লেটের কারণে ল্যাপটপ পাশে লোগো ঠিক আছে, এইচপি মডেলটা ফুটে উঠেছে সাদার মধ্যে, ও ও নিজের মধ্যে এভাবে করেছেন। তারপরে যে আইকন গুলোর সাথে লেখা একটু দূরত্বে আছে, বাইট না ওটা ঠিক আছে, এবং আমাদের মোর ইনফরমেশনের জন্য নাম্বারগুলো এটা ভুল নাম্বার দেয়া। আমরা চেষ্টা করব যখন কোম্পানি থেকে যে নাম্বারগুলো দেবে সেই নাম্বারগুলো দেওয়া, এবং ছবিটা সুন্দর করে ফুটে উঠেছে। তাহলে এটাও সাদা সিম্পলের মধ্যেও সুন্দরভাবে ফুটিয়ে ওঠার চেষ্টা করা হয়েছে। এটাও ঠিক আছে, এবং আপনি কন্টেন্টগুলো ঠিকঠাক মতো দিয়েছেন। ঠিক আছে, তাহলে এটা হয়ে নাম। আচ্ছা, এখানে যে নামই হোক আমরা এটা কপি করে রাখি। তাহলে আমরা যে ক্লাসের মধ্যে কিছু আমি বলছি কিছু পর্যালোচনা করবো, লাইভে কাজগুলো পর্যায়ে প্রাথমিকভাবে ফাইনালি বাছাই করা, ফাইনাল বাছাই দায়িত্বটা আসলে অন্যজন নেবে। আমি এর মধ্যে অনেকগুলো কাজ দেখেন, এই যে একটা দেখেন সালমা আক্তারের কালারের জন্য পিছনে যে রেনোভে যে আন্ডারলাইন যেগুলো আছে এগুলো যেন না থাকে, এখানে কোনো আন্ডারলাইন ব্যবহার না করা চাই, বুঝতে কষ্ট হবে। বাকিগুলো আপনাদের আইকন ঠিক আছে, ছবিটা ঠিক আছে, এবং যে ছবিগুলো ব্যবহার করবেন অবশ্যই আমাদের ওয়েবসাইটে যদি ভালো ছবি না থাকে সেম মডেল দিয়ে গুগলে সার্চ করে ভালো ছবি নেওয়ার চেষ্টা করবেন। আপনি কাজ করবেন কোনো একজন বায়ারকে দিচ্ছেন মনে করবেন, বা কাউকে আপনার কাছ থেকে বিনিময়ে পেমেন্ট করবে, অবশ্যই কাজগুলো সুন্দর করে বিভিন্নভাবে আপনার প্রথম দিকে একটু কষ্টই হবে, পুরো হোক না কেন তবুও চেষ্টা করে একেবারে সাদামাটা না করে মোটামুটি যাতে মানুষের চোখে পড়ে এই জিনিসগুলো দেন। আস্তে আস্তে আপনি 8টা 10টা 5টা ডিজাইন করতে করতে নিজেরা অনেকগুলো এক্সপিরিয়েন্স চলে আসবে, এবং আপনার ডিজাইনটা সুন্দর হবে ইনশাল্লাহ। এই জন্য চেষ্টাটা অব্যাহত রাখা, চেষ্টাটা যেন আমাদের কমতি না থাকে। এটাও ঠিক আছে, আমি এটা রেখে দিচ্ছি, এটা সালমা আক্তারেরটা। তাই আমি সালমা আক্তার পর্যন্ত শেষ করছি, যাদেরটা দেখা হইও না আপনারা মনে করুন না যে আমাদেরটা তাহলে কি হবে। আপনাদের একটা আইডিয়া পেয়েছেন, এতগুলো অর্ধেক আমি আইডিয়া দিয়েছি যে আসলে কি ধরনের কথা আমি বলতে চাচ্ছি। এটা হচ্ছে SMA ক্লাস রিভিউ 4, তারিখ 28/11/2024। এখান থেকে বাকিটা আমাদের স্যার আছেন, সে স্যার দেখে এখান থেকে বাকি নাম্বারিং টার্মিং, নাম্বারিং আমি করিনি, উনি এটা করবেন, কারণ উনি এটা দায়িত্বে আছেন। তাহলে আশা করা যায় আমি ডিজাইন নিয়ে যতটুকু কথা বলছি, কি ধরনের ডিজাইন একসেপ্টেবল হবে, কি ধরনের ইমপ্রুভমেন্ট আনা দরকার, এই 2টা 3টা জিনিস আমি কিন্তু বলার চেষ্টা করেছি। টেমপ্লেট ক্যানভার, তা আপনি কেন ভালো টেমপ্লেট ব্যবহার করবেন না? আপনি নিজের মতো করে কেন ব্যবহার করতে যাবেন? নিজের মতো করতে গেলে আমাদের ওই ধরনের এক্সপার্টিজ এখনো আসেনি, এই জন্য ডিজাইনটা ভালো হবে না। তা আমরা চেষ্টা করব টেমপ্লেট, রেডিমেড টেমপ্লেট ব্যবহার করা, ব্যবহার করে আপনারা মনে হয় 60-70 টাকাতে ক্যানভা পুরো বাজারে ফেসবুকে পাওয়া যায়, একটু খোঁজ করে দেখবেন। একটা ক্যানভা পুরো অ্যাকাউন্ট নিয়ে নিয়ে আপনারা অনেক অনেক ভালো টেমপ্লেট পাবেন। যেহেতু আপনার কাজ করতে হবে, তখন একটু ভালো মানের কাজ করে দিয়ে আপনার কাজটা যাতে সুন্দর করে এবং আপনাকে যাতে কাজ নিয়মিত দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে, এটা নিজ দায়িত্বে করে নেবেন। আচ্ছা, এখন আমাদের ইউনিক মেম্বার আইডি, এই আইডিটা লাগবে, কারণ একই নামের মধ্যে 2 জন 3 জন অনেক সময় পাওয়া যায়, সামনে আরো মেম্বার অনেক আসবে, ব্যাচ থেকে প্রতি ব্যাচ থেকে 100 জন করে নিয়মিত কিন্তু অনেক হবে, তাই না? আমাদের মেম্বার সংখ্যার টার্গেট হলো বাংলাদেশের 64 জেলায় প্রতি জেলায় 10 জন করে অ্যাক্টিভ মেম্বার। অনেক মেম্বার হবেন, দেখেন আজকে আমাদের 59 জন, 58 জন আছেন, মেম্বার তো 120 জন নিয়ে আছে প্রথম ব্যাচে, তো সবাইকে অ্যাক্টিভ আছেন? তাইও থাকতে পারেন না, অনেকেই বলেছেন জাস্ট আপনাদের সাথে থাকতে চাই এই জন্য যুক্ত হয়েছি, বাস এতটুকু। এই জন্য অনেকেই তার নিজের ইচ্ছার কারণে যুক্ত হয়েছেন, কিন্তু কাজের ক্ষেত্রে অর্ধেকের মানুষ আমরা পাবো বা তার হচ্ছে কম পাবো। তাহলে আমাদের বাংলাদেশ থেকে যদি 64 ডিস্ট্রিক্টে 10 জন অ্যাক্টিভ মেম্বার আমরা নিতে থাকি, আমাদের সাথে ব্যবসা বাণিজ্য আমাদের যা যা আছে সবগুলোর সাথে তারা ইন্টারেক্ট থাকবে, বিভিন্ন সময় বিভিন্ন কাজ করবে অথবা এমনি প্রোগ্রামে থাকবে, তাহলে দেখা যাচ্ছে তাহলে 640 জন আমরা অ্যাক্টিভ মানুষ দরকার। 640 জন অ্যাক্টিভ রাখতে গেলে তো ডাবল মানুষ নিতে হবে বা তারও বেশি নিয়ে রাখতে হবে, আদারওয়াইজ আমরা অ্যাক্টিভ পাবো না। তাই দেখা যেতে প্রায় 1800 থেকে 2000 মেম্বার আমরা SM এ সদস্য, আমাদের টার্গেট 2000, 2000 মেম্বার অ্যাক্টিভ এইভাবে যদি আমাদেরকে রাখতে পারি, তাহলে আশা করা যায় সেখান থেকে আমরা 600-700 মানুষ রেগুলার বেসিসে আমরা কাজের জন্য রাখতে পারবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, যারা অ্যাক্টিভ থাকবেন তারা একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। সময় পাননি গ্রুপে চোখ বোলাবেন, আজকে সারাদিন গ্রুপে কি হয়েছে দেখতে পাবেন, আগামীকালকে অবশ্যই যেন মিস না হয়। ভিডিও দেওয়া থাকলে দেখে নেওয়ার চেষ্টা করবেন, কোনো কাজ দেয়া থাকলে সেটা দেখে নেওয়ার চেষ্টা করবেন। এটা তাহলে আপনাদের জন্য আপডেট থাকা সহজ হবে।
ইউনিক মেম্বার আইডি আমি একটা লিঙ্ক দিচ্ছি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেটা আমাদের এস এম এর হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানেও দিচ্ছি। পাশাপাশি আপনাদের আমি এখন জুমের মধ্যেও দিচ্ছি। এটা ভিউ করে আপনার নামটা একটু খুঁজে নেওয়ার চেষ্টা করেন যে আপনার মেম্বার আইডি আছে কি না। এটা অবশ্যই অবশ্যই আমাদের লাগবে। আমি জিনিসটা একটু ভিউ করে দেখাই জিনিসটা আসলে কি। ধরেন আমি ওপেন করে দেখাই, নেম অফ দ্য এস এম এ মেম্বার্স, মেম্বার্স আইডি 2000 মানুষ নিব, আমাদের তো আইডেন্টিফাই সহজে করতে হবে। তাহলে মেম্বার্স আইডি, এই যে ধরেন এই যে নাম্বারগুলো পড়ছে, এটা হলো আপনার ইউনিক মেম্বার। আপনি যখন বলবেন নাসিমা সুলতানা, আপনার আইডি নাম্বার কত, আর নাসিমা সুলতানা 5 জন আছে, 5 ব্যাচ থেকে আসছেন, তখন কি হবে? আপনি বলবেন NN470, তখন আপনি কোন নাসিমা সুলতানটা আমরা বুঝে ফেলবো। ঠিক আছে, তো আপনারা এই এই মেম্বার আইডি থেকে দেখেন যার যার নাম, এবং ডান পাশে এখানে সদস্য সংখ্যা আছে টোটাল আমাদের 117 জন ফাইনালি, 117 জন বা 16 জন দেখতে পাচ্ছি। তো দেখবেন যে এর মধ্যে আপনার নামটা আছে কিনা। যদি কোনো কারণে খুঁজে না পান, আমাদের এই গ্রুপের মধ্যেই নক করবেন, অথবা আমাদের যারা সাপোর্টার আপুরা আছেন উনিরা আপনাদেরকে হেল্প করবেন এখান থেকে খুঁজে বের করে দেওয়া। তারপরেও যদি না পাওয়া যায়, তাহলে এই নামটা কিন্তু আপনি যে ভর্তির সময় অ্যাডমিশনের জন্য 500 টাকা দেওয়ার সময় যে ফর্মটা পূরণ করেছেন, সেই নামটা কিন্তু ওখান থেকে নেয়া। ওই এখন এখন যদি আপনি অন্য নামে আবার খোঁজ করেন, তাহলে কিন্তু পাবেন না। ভর্তির সময় যে নামটা ব্যবহার করেছেন, এবং চেষ্টা করবেন আপনার যে মোবাইল নাম্বারটা ব্যবহার করছেন, শেষ মোবাইল নাম্বারের শেষের 3 ডিজিটটা দেওয়া হয়েছে এখানে। আর এটা অটোমেটেড কম্পিউটার জেনারেটেড, হয়তো নামের প্রথম 1 অক্ষর নিয়েছে, কখনো 2 অক্ষর নিয়েছে, কখনো নিজের থেকেই নিয়েছে। এটা ইস্যু না, ইস্যু হলো আপনার মোবাইলের শেষ 3টা ডিজিট আছে ঠিকঠাক কিনা, একটু একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। তাহলে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা এস মেম্বার আইডি খুঁজে বের করার চেষ্টা করবেন। আমি এখানে দিচ্ছি এস ইউনিক ইউএনআই, ইউনিক মেম্বার আইডি লিস্ট। আমি এখানেও আমি দেখেন আমি গ্রুপের মধ্যেও দিয়েছি, হ্যাঁ? আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটা আছেন, এই হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমি লিঙ্কটা দিয়েছি, এবং আপনাদেরকে জুমের মধ্যেও দিয়েছি। এই 2টা জায়গা থেকে অবশ্যই খুঁজে নিয়ে দেখবেন। না পেয়ে পরে গ্রুপ তো আমাদের খোলা থাকে, খোলার মধ্যে যখন চ্যাট অপশন শুরু হবে, তখন বলবেন আমার নাম এইটা এবং আমার মোবাইল নাম্বার পুরোটা এইটা, আমি আমার লিস্টে পাচ্ছি না। তখন আমরা চেষ্টা করবো আপনাকে আইডেন্টিফাই করা, যে আপনি আদৌ এই গ্রুপে যারা আছেন, অবশ্যই তো অ্যাডমিশন দেওয়ার কারণে এই গ্রুপে যুক্ত হয়েছেন, না হওয়ার কোনো কারণ নেই। কিন্তু যাতে বাহিরের কেউ এখানে ঢুকতে না পারে, সেটার জন্য আমরা একবার চেক করে আপনার আইডিটা আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আমার মূল যে ক্লাসের বিষয়টা আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি।